আমাকে বিয়ে করে সে নিয়ে আসে তার নানার বাড়ি, আর ওর মা অন্য একটা জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকতো। বিয়ের 3 দিন পর আমি জানতে পারি আমার যে স্বামী তার বাড়ি ঘর দোয়ার কোনো কিছুই নেই। তারপর তো আমি পুরোই পাথর হয়ে যাই যে এটা আমি কি করলাম। তার মধ্যে আমি আমার বাবা মা কারোর সাথে কোনো যোগাযোগ করিনি। ওনারা তো পুরাই বেহুশ আমাকে খুঁজতে খুঁজতে। ওনারা তো জানতোও না যে আমি এই ছেলের সাথে পালিয়ে এসেছি। তারপর তারা আমার চাচাতো বোনের কাছ থেকে শুনে যে এই ছেলের সাথে আমার সম্পর্ক ছিল আর আমি এই ছেলের সাথেই চলে এসেছি। আমার তো বিয়ে হয়ে গেছে, এই কথা জানার পর তো আর তাদের কিছু করার থাকে না। আর এইদিকে আমার স্বামীর বাড়িতে আমার থাকার কোনো জায়গা ছিল না, কারণ ওদের কোনো বাড়ি ঘর নেই। তারপর আমার বিয়ের 8 দিন পর ও আবার চলে যায়, আমাকে ওর মামার বাড়িতে রেখে চলে আসে আমাদের এলাকায়, আবার আগের জায়গায় যেয়ে চাকরি করতে থাকে। তার কিছুদিন পর আমার মা ওর সাথে চুরি করে কথা বলে, কারণ ওনার তো মেয়ে, ওনার মেয়ের খোঁজ খবর নিতে ওনার ইচ্ছা করে। আর এইদিকে আমার সেই চাচাতো ভাই যার বাড়িতে ওরা ভাড়া থাকতো ওদেরকে উঠিয়ে দেয় এই কথা জানার পর। আমার মা লুকিয়ে লুকিয়ে এটা সেটা রান্না করে ওকে কারখানায় নিয়ে খাইয়ে আসতো। এমন করতে করতে 3টা মাস পার হয়ে যায়। আর তারপর ও যে কারখানায় কাজ করত সেই কারখানার মালিকের সাথে টুকিটাকি একটা বিষয় নিয়ে ঝগড়া করে ও কাজ ছেড়ে আবার চলে আসে যশোরে। আর এখানে এসে ও আরেকটা চাকরি নেয়। তারপরে এরকম করতে করতে প্রায় 2 বছর পার হয়ে যায়। তারই মধ্যে ওর মা আবার আরেক জায়গায় বিয়ে করে ফেলে, তাও আবার আমার বিয়ের পরে। ওর মা ওনার সেই স্বামীকে নিয়ে আলাদা বাসায় ভাড়া থাকতো। আর এই 2 বছরের মধ্যে আমি ওর ফ্যামিলির ব্যাপারে অনেক কিছুই জানতে পারি। এর মধ্যে ওর ফ্যামিলির ব্যাপারে একটুখানি বলি। ওরা ছিল 1 ভাই 1 বোন। ওর বাবা ওর মাকে বিয়ে করার পরে ওর মার সাথে চলে আসে ঘর জামাই থাকতে। মানে ওর মা ছিল একটু সুন্দরী আর ওর বাবা ছিল একটু কালো, তাই ওর মাকে একটু বেশি ভালোবাসতো। ওদের ছোটখাটো একটা সুন্দর ফ্যামিলিও ছিল, কিন্তু ওর মা ওর বাবাকে তেমন একটা পছন্দ করতো না। ওর মার আর ওর বাবার বিয়ে হয়েছিল পারিবারিক ভাবে, তাই ওর মা যখন যেটা বলতো ওর বাবা সবটাই শুনতো। আর এইদিকে ওর মার এক কথায় ওর বাবা চলে আসে ঘর জামাই থাকতে, কিন্তু ওর মার একটা অন্য মানুষের সাথে সম্পর্ক ছিল। আর এই কথা জানতে পেরে আমার শ্বশুর আত্মহত্যা করে, বিষ খেয়ে ফেলে। আর ওনার মেয়ে সবটা দেখে ফেলে, সাথে সাথে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর ওয়াশ করা হয়, ওয়াশ করে তারপরে রিলিজ দেয়। বাসায় এসে একটা ইনজেকশন দেয়, তারপরে উনি মারা যায়। মোট কথা আমার শাশুড়ির জন্যই আমার শ্বশুরের মৃত্যুটা হয় আর কি। আর আমার শাশুড়ির চরিত্র ভালো ছিল না, কিন্তু আমার শ্বশুর এখানে এসে কষ্ট করে একটু জায়গা জমি যতটুকু কিনেছিল, উনি মারা যাওয়ার পর আমার শাশুড়ি সবকিছুই বিক্রি করে ফেলে। আমি যাওয়ার পর যে ওনার বাসায় একটু রান্না করে খাবো সেটার একটা প্লেট একটা চামচও ছিল না। সবকিছু আমি কষ্ট করে করে কিনতে হয়েছে। আমার বিয়ের পর আমাকে সবাই মোটামুটি অল্প অল্প করে